আমরা এখন দেখব আপওয়ার্কে জব অ্যাপ্লাই, মেটা অ্যাডস, স্পেশাল ড্রপ শিপিং বিজনেস। ওকে ওকে, আমরা নেক্সট আরেকটা পেজে যাই এবং কানেকশন দেখেন আপনার কোনটার মধ্যে কোনটা কানেকশন কত লাগবে। ওকে, ফেসবুক এক্সপার্ট অ্যান্ড ই কমার্স ব্র্যান্ড, এটা এই জব অ্যাপ্লাইটা করি। দেখেন জব অ্যাপ্লাইটার আমরা এখন এটা আমাদের শীটে চলে যাই। জব অ্যাপ্লাইয়ের মধ্যে এখানে অনেক রুলস আছে, এই রুলসগুলো আপনারা একটু পড়লেই আপনারা বুঝতে পারবেন। আমি কয়েকটা মানে একটা পার্ট মেনশন করি। আপওয়ার্কের একটা পার্ট জব অ্যাপ্লাই করার ক্ষেত্রে যেটা দেখবেন, যেহেতু আপনার দেখেন জব অ্যাপ্লাই করতে গেলে আপনার কানেকশন খরচ হয়। হ্যাঁ, জব অ্যাপ্লাই করতে গেলে কি খরচ হয়? কানেকশন খরচ হয়। সেই ক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। উপরে নিয়মগুলো আপনি একবার পড়লে পারবেন। আপওয়ার্কের একবার, সরি, প্রথমে একবার আপনি কেয়ারফুলি রিড জব পোস্ট 3 or 5 টাইম। আমরা যে জব পোস্টটা বের করলাম, এই যে সামারি জব পোস্টটা, এটা 3 থেকে 5 বার পড়বেন। যদি কোনো টপিকস আপনি না জানেন, এটা গুগল বা চ্যাট জিপিটি করে আগে রেডি করে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন। যেভাবে বই পড়ছেন ছোটোবেলায় ওইভাবে বই পড়ে ফেলবেন। কেন? আপনার যখন ইন্টারভিউ হবে বা আপনি যখন কথা বলতে যাবেন, তখন ওই শব্দগুলো আপনাকে প্রয়োগ করা লাগবে। এখন আপনারা তো শিখছেন মার্কেটিংয়ে পিএইচডি, পেইন পয়েন্ট, তাই না? তো পেইন পয়েন্ট, উনি একটা পেইন বলতেছে, আপনি বললেন দূর মেয়ে, ওটা কোনো পেইনই না, আমি বলছি শুনে। তাহলে কি আপনার সাথে কথা বলবে? আপনি ওই পেইন ধরেই কথা বলতে, ওই শব্দগুলোই ব্যবহার করতে হবে তার সাথে। গেল এক। দ্বিতীয়ত আপনার সেকেন্ড টার্ম হলো, এইখানে কয়েকটা বেশ ভালো নিউজ দেওয়া আছে। যদি কোনো বায়ার আপনাকে টেলিগ্রাম লিঙ্ক দেয়, ইমেল অ্যাড্রেস দেয়, স্কাইপি দেয়, মেসেঞ্জারে আসতে বলে এবং ইজি আপনার ভেরি ইজি কাজ দেয়, হাই পেমেন্ট, ধরেন আপনাকে বললো যে মেটা অ্যাডসের জন্য $300, কিরে ভাই অ্যাড সেটআপে $300, আপনি তো লাফায়ে কাজটা শুরু করে দিবেন। দিস ইজ দ্য ফেক জব। ওকে, ভেরি শর্ট জব ডিসক্রিপশন, যেমন যে আপনার ডেসক্রিপশন অনুযায়ী এইটাও খুব মানে ছোট। তারপরে এরপর আমরা বাইরেগুলো দেখব যে তারপর এগুলো কন্ডিশনে মিলে কিনা। এরপরে দেখেন দ্বিতীয়, ট্রাই টু অ্যাভয়েড দিস টাইপস অফ জব, মানে উপরে যে টাইপগুলো বললাম এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করেন। আর ক্লায়েন্ট চেক আউট, কান্ট্রি নাইজেরিয়া, চায়না, ইসরায়েল, ইন্ডিয়া বাদ দিবেন। নাম্বার অফ জব পোস্ট, নাম্বার অফ জব পোস্ট দেখবেন যে কতগুলো সে এই পর্যন্ত জব পোস্ট করছে। হাই রেট মানে সে কত পার্সেন্টেজে রেটিং দিছে বা আপনার ওই যে রিভিউ দিছে তার, মানে অন্যান্য ফ্রিল্যান্সাররা। ক্লায়েন্ট কি আপনারাও আবার রিভিউ দিতে পারেন, যে এই ক্লায়েন্টটা ভালো কি খারাপ, হ্যান ত্যান ইত্যাদি বিষয়ে আপনার রিভিউ দিতে পারেন। ঠিক আছে। হ্যাঁ, অ্যামাউন্ট অফ টোটাল স্পেন্ড, মানে সে আপনার এই আপওয়ার্কে এসে কত টাকা ব্যয় করছে। এইটা এখন একটা একটা বায়ার এসে $2000 আপনি ব্যয় করছে, তাতে আপনার ভয় পাবার কিছু না। যে $2000 ব্যবহার করছে, দ্যাটস ফাইন, আমার তো $100 কাজ করতেই পারে। এরপর মেম্বার সিন্স, কতদিন আগে থেকে সে মেম্বার আপওয়ার্কে। কি ক্লিয়ার? আগেই বলছি এগুলো কিন্তু জবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। আর কেউ যদি আপনার দিকে এসে মানে আপনার দিকে ধেয়ে এসে কাজ দেয়, সেক্ষেত্রে আপনি ভাববেন আমার কি এটা করতে খরচ হবে কিনা। যদি খরচ না হয় তাহলে করেন, খরচ হলে চিন্তা ভাবনা করে করে। ক্লায়েন্ট হিস্টোরি, মানে এক কথায় যেটা উপরের কথাগুলোই আসলে ক্লায়েন্ট হিস্টোরি। এই ক্লায়েন্ট হিস্টোরিটা আপনাকে অবশ্যই মার্ক করতে হবে, যে এই হিস্ট্রি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন এবং আপনাদের জেনারেল আইকিউ অনুযায়ী আপনারা একটা সিদ্ধান্ত পজিটিভ আর নেগেটিভ নিয়ে ফেলতে পারবেন। ওকে, এটা আমাদের প্রথম দিনই দেওয়ার কথা ছিল, কিন্তু প্রথম দিন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে চলে গেছি, এই জন্য দিন এখন বরঞ্চ এটা বলার ক্ষেত্রে আপনাদের আরও বেশি চমৎকারভাবে আপনার মাথার মধ্যে যাচ্ছে। ওকে, আর বাদ বাকি পুরো শীটটা আপনাদেরকে দিয়ে দিব। এখানে আরেকটা চমৎকার পয়েন্ট আছে, যারা যে কাজের জন্য যেভাবে অ্যাপ্লাই করবেন এটা পয়েন্ট আউট করা আছে। গ্রাফিক ডিজাইন কিসের জন্য কীভাবে করবেন। ও আরেকটা বিষয়, ডিজিটাল মার্কেটিংয়ে যারা অ্যাড সেট আপ বা এগুলো করেন নাই, তারা কিন্তু ক্যানভা দিয়েও কাজ করতে পারেন, ক্যানভার কাজও এখানে আছে। ওকে, আর গ্রাফিক্স ডিজাইনের জন্য যারা আছেন, তারা রিয়েল ক্রিয়েটিভ ডিজাইনের একটা গুড নিউজ আছে আপনাদের জন্য। সেটা হলো এআই এর খুব প্রবণতা বৃদ্ধি পাওয়ায় রিয়েল ক্রিয়েটিভ যে ডিজাইনগুলো, সেগুলোর ডিমান্ড কিন্তু হাই হয়েছে।
এখন আপনার ডাবল চার্জ করতে পারেন। ধরেন আমরা আগে $200 চার্জ করলাম 2টা বা 3টা লোগোর জন্য, এখন আপনার এটা আরও বেশি, যে আমি এক্সট্রা বাড়িয়ে দিব, আপনার স্যাম্পল দিব, বিভিন্ন ফরম্যাট দিব, এই 5টা বা 10টা ফাইল ফরম্যাট দিব, আমার পেমেন্ট দিতে হবে $300, এভাবে ডাবল চার্জ করতে পারেন। এটা আপনার মার্কেটে আপনার একটু ঘাটাঘাটি করেন, আপওয়ার্কে ঘাটাঘাটি করলে আপনি এটা বুঝে ফেলবেন। তো যাই হোক, আমাদের জব অ্যাপ্লাই করার জন্য প্রোফাইল সম্পূর্ণ করতে হবে 100%। প্রোফাইল ছবি বেছে নিন, আমি প্রথম দিনই বলছি যে ছবি ঠিক করবেন। সঠিক জব নির্বাচন, আপনার প্রোফাইলের প্রথম দিন থেকে যা যা কথা বলে আসছেন সেইটার সাথে মিল রেখে জব নির্বাচন করবেন। জব ডেসক্রিপশনটা ভালোভাবে পড়বেন। জব প্রপোজাল কিভাবে লিখবেন সেটা আমরা আপনি যদিও আমরা এখন চ্যাট জিপিটি দিয়ে লিখবো, কিন্তু এটার কয়েকটা পয়েন্ট আছে। আমরা প্রথমে নামের প্রথমে কি লিখি, জব ডেসক্রিপশনের, যেন আমি একটা বিষয় দেখাই। জব ডেসক্রিপশনে এই যে এখানকার পয়েন্টে দেখেন, এটা কি ট্যালেন্ট সার্চ দিছে নাকি জব প্রজেক্ট সার্চ দিছে, না জব যদি ট্যালেন্ট প্রজেক্ট এখানে সার্চ দিই, এইখানকার একটা মার্কেবল একটা পয়েন্ট আছে। এখানে যিনি লিখছেন এই জায়গাটায় গুগল অ্যাডস মার্কেটিং এর ক্ষেত্রে, সরি আরেকটু বড় করি, এইখানটায় দেখেন এই যে 3 ডটটা আছে না, এই 3 ডট আসার পরে আপনারা একটু ক্লিক করেন, আর এখানে যে 3 ডট, এই 3 ডট আসার পরে এই জায়গায় ক্লিক করে বিস্তারিত পয়েন্ট কত পারসেন্ট, আর এই 2 লাইন পরে আপনার স্ক্রল নিচে চলে আসে, কোনটার সংখ্যা বেশি? 2 লাইন পরে নিচে চলে আসার সংখ্যা বেশি না? বেশি কিনা? যেমন আমরা ওই যে ইউটিউবে একটা ভিডিও আপলোড করলাম, পরে যে টাইটেলটা দিই, টাইটেলের ক্ষেত্রে আমরা চাই চৌম্বকীয় কথাগুলো আগে সামনের দিকে দিই না? এইখানে আপনি যে জব প্রপোজাল পাঠাবেন, টাকা খরচ করে জব অ্যাপ্লাই করবেন, যদি জব না পান তাহলে কিন্তু পুরোটা জব, যদি আপনার ইয়েস রেজাল্ট না পান। এখানে এই 2 লাইনের মধ্যে দেন আই এম লিখছি, নাম লিখছি, দিস ইজ দ্য পয়েন্ট। আপনি অমুক তমুক এর কোনো যায় আসে না, ওনার দরকার কি, যে দা কুইক ভিশন, যদি এই কুইক ভিশন লেখাটা বাদ দিয়ে দিবেন। I am a Meta Ads, Google Ads specialist specializing in e-commerce and lead generation with a key focus on ROI, return of investment। আমরা বিজনেসে ইনভেস্ট করি কিসের জন্য? আমার লাভ আসার জন্য না। ওনার এই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কথাটা এক লাইনের মধ্যে লিখে দিয়েছে, এই সাইনটা ব্যবহার না করলেও পারে। My work has generated over 100 million dollar in sales over the year. I have সে 1 বছরের রেজাল্ট দিয়েছে। আপনি একটা রেজাল্টের কথা বলেন, ইন দ্যাট কেস মানে একটা অ্যাডে আমি রেজাল্ট দিতে দিই। I have worked with companies in doing the something পরে আমি যাচ্ছি। ঘটনা হলো এটার জন্য বলা যে আপনার যে জব কভার লেটারটা লিখবেন, এই পুরো আপওয়ার্কে অ্যাকাউন্ট প্রোফাইল করা 100% করা, জব প্রোফাইল এই কোনো ফ্যাক্ট না। এটা আপনার ইউটিউবে যে কোনো মানে অ্যাজ ইউজুয়াল সবাই যা করে, মূল কাজটা হয় এখানে। আপওয়ার্কে কভার লেটারের ব্যাপারে সঠিক তথ্যগুলো থাকে না, আর আপওয়ার্কের কভার লেটার সঠিক তথ্য এই 2 লাইনের মধ্যে আপনার কাজ শেষ করতে হবে, আর কিছুই না। এই 2 লাইনের মধ্যে কাজ, ওই বাইরের কাছে যখন জব প্রপোজালগুলো যাবে তখন উনি এই 2 লাইন পড়বে, এই 2 লাইন পড়ে আপনাকে ইয়েস অর নো এবং সেই আগ্রহ দেখাবে কি দেখাবে না নির্ধারণ করবে। যাই হোক, চুম্বকীয় অংশটুকু আলোচনা করে ফেলছি, এখন আমরা দ্রুত জব অ্যাপ্লাইয়ের দিকে আগাতে পারবো। এখন আমাদের এই জব প্রপোজালটা যদি আমরা অ্যাপ্লাই নাও, এই যে জবে যদি অ্যাপ্লাই নাও ক্লিক করি, তাহলে আমাদের মূল প্রোফাইলে চলে যাব। তার আগে আমরা একটা ক্লায়েন্টের ভেরিফাই করে আসি। 6 দিন আগে জব প্রপোজাল করছে, তার মধ্যে 8টা কানেকশন আমার খরচ হবে। আপনারা চাইবেন আপনাদের রেটিংটা বলে দিই, যারা একদম বেসিক তারা 10 থেকে সর্বোচ্চ 8 থেকে 12-র মধ্যে থাকবেন। 12-র উপরের জবে আপনি অ্যাপ্লাই করবেন না, কারণ আপনার থেকে যে এক্সপার্ট, যে আমি এটা পাবো $100 কাজ, সে কিন্তু 20 কানে 30 কানে খরচ করবে। তার মানে বিডিংয়ে বা নিলামে কে পাবে কাজ? ওকে, তার মানে আপনি কিন্তু এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি পেমেন্ট ঢালবেন, আপনার উইকনেস অনুযায়ী আপনি খরচ করবেন, যে আমি এই লেভেলের এক্সপার্ট, আমি দিই, পাইলাম না পাইলাম নাই। কিন্তু আপনি যদি এই 8-10 কানেক্ট করে ঘুমায়, আবেগে দেখছি আমি অনেকে, যেমন এর আগের বেশে দেখছি যে 2 দিনের $150 খরচ করে ফেলছে, এই 150 কানেকশন খরচ করে ফেলছে। কেন? মন চাইছে আর আবেদন করছে, মন চাইছে আবেদন করছে। আবার কখন করছে? এই ওল্ড জব, ওল্ড মানে 6 ডেজ, মানে এটা মোস্ট ওল্ড জব। আপনার করতে হবে, বললাম যে ভোরে সকালে ওঠার যে প্রবণতা, 7টা থেকে ধরেন সকালে যদি আমরা ধরি 6টা থেকে 7টা 8টা পর্যন্ত
উইদিনে 1 সেকেন্ড বা ন্যানো সেকেন্ডে আপনার জব পোস্ট করতে থাকে। শুধুমাত্র আপনার তো সার্চ দেওয়ার পর আপনি দেখবেন যে আপনার 5 মিনিট 10 মিনিট ডিফারেন্সে পড়ে, কিন্তু আপনারই না, অল ওভার আপওয়ার্কে যত জব পড়ে আপনার 30 সেকেন্ড 2 সেকেন্ডের ব্যবধানে জব পোস্ট করে। ওই সময় 10 মিনিটের মধ্যে আপনি জব প্রপোজাল দিবেন, 50 কানেকশন খরচ করবেন প্রতিদিন, খরচ করে দেখবেন রিপ্লাই পান কিনা। ঠিক আছে, তাহলে আপনার অ্যাপ্লাই নাও, আমরা ক্লিক করি অ্যাপ্লাই নাওতে যাই। এখন দেখেন আমি একটু আগে যেটা দেখাইলাম, আপনি যে সিভিটা জমা দিবেন কোন প্রোফাইলকে ক্যারি করে দিবেন, বা আপনি যে জবে আবেদন করবেন কোন প্রোফাইলটা তার সামনে শো করবেন, এইখানটায় জেনারেল প্রোফাইল নাকি আমার যে স্পেশাল দুইটা প্রোফাইল করা আছে সেইটা। আমার যেহেতু আপনার লিড জেনারেশন এবং ডাটা প্রসেসিং করা আছে, ফেসবুক অ্যাডস করা নাই, আমি এই দুটো দিনে জেনারেল প্রোফাইল দিয়ে আবেদন করি। ওকে, তাহলে আপনার যদি স্পেশালাইজড অ্যাকাউন্টে করেন তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। ওই আমি দেখালাম একটু ঘুমাচ্ছিলেন একটু আগে, ওই যে স্পেশালাইজড অ্যাকাউন্ট প্রোফাইলে গিয়ে বললাম যে দুইটা স্পেশাল অ্যাকাউন্ট করতে হয়, যেভাবে আপনি প্রজেক্ট করছেন না ওইভাবেই আপনার অ্যাকাউন্ট করতে হয়। ওকে, জব ডিটেলস আমাদের কয়বার পড়বো? 3 টাইম, 3 টাইম আর 5 টাইম। স্কিল, আপনার যে স্কিল আছে ফেসবুক অ্যান্ড সোশ্যাল মিডিয়া স্কিল, দুইটা স্কিল এক্সপার্টিজ উনি চাচ্ছেন, এই দুইটা আপনি মেনশন করতে হবে। দেখেন এখন সোশ্যাল মিডিয়া এইটা স্কিল অ্যান্ড এক্সপার্টাইজ, উনি যখন জব পোস্ট করছে তখন এই দক্ষতা দুইটা চাচ্ছে যে ভাই তোমার কি এই দুইটা দক্ষতা আছে কিনা, তাইলে তুমি জব পোস্ট করো। তাহলে আমি কনফার্ম যে আমার এই দুইটা আছে। ওকে, তাহলে এই দুইটা কপি করে আমি কভার লেটার লিখবো। আর এখানে আরেকটা বিষয় হলো মাইলস্টোন এন্ড বাই প্রজেক্ট। মাইলস্টোন বলতে এই মাইলস্টোন মানে সেই মাইলস্টোন না, মাইলস্টোন হলো যেমন এখানে মাইলস্টোন বলতে আমাদের যে মাইলস্টোন মানে কি, যে আপনার একটা কি কি বলে মাইলের দীর্ঘমেয়াদী মাইল মানে যাই দূরত্বকে মাইলস্টোন বলে। এখানে বোঝায় কিস্তি বা ভেঙে নেওয়া। আপনি যে টাকাটা নেবেন একবারে কি টাকাটা নিয়ে নেবেন নাকি মাইলস্টোনে নেবেন, ভেঙে ভেঙে নেবেন। ধরেন 200 থেকে 300 ডলারের কাজ ভেঙে নেবেন, আর যদি 50 থেকে 100 ডলারের কাজ হয়, যেহেতু আমি এটা কত ডলার উনি বলছে টাকার এমন উল্লেখ করছে, $10, এই $10 কাজ আমি একবারে নিব বাই প্রজেক্ট। ওকে, যদি এটা 150 থেকে 200 ডলারের কাজ হতো তাহলে আমি ভেঙে ভেঙে নিতাম। ওকে, আমি আপনার এইদিকে এখানে আপনার একটা ভেঙে আমরা মানে আপনার কি আওয়ারলি রেট একটা দিয়েছিলাম, যে আওয়ারলি রেট আমাদের $10। আপনারা এমনটা করবেন না যে এখানে $11 দিবেন যে ওই 1 টাকা বাইরের পকেট থেকে কাটো, এটা করবেন না। করবেন এখানে $10 দিবেন, বায়ার আমাকে $1 কম দিবে, মানে আমি আপর থেকে $1 কম নেব। কি ক্লিয়ার? এখানে $11 দিবেন না, পাকিস্তান বা অন্যান্য যারা দুষ্টামি করে এইভাবে করে, এটা করা যাবে না। ডিউরেশন, আপনার এই প্রজেক্টটা করতে কতদিন সময় লাগবে, কোনো ডিউরেশন কি উল্লেখ দিবেন? দেন আপনার লেস দেন 1 মান্থ, 1 মাসের কম সময়, তার মানে যেহেতু আপনার একটা অ্যাড সেটআপের কাজ আপনার কম সময় দিয়ে দিবেন। এই জায়গায় হলো কভার লেটার। এখন আমি প্রথমে আবার চলে যাই, এই এই জায়গা থেকে আমি কপি করবো এই দুইটা শব্দ, একবারে কপি হয় কিনা দেখি। হ্যাঁ, কি লিখবো, রাইট এ কভার লেটার ফর জব অ্যাপ্লাই। আরো সুন্দর করে লিখবেন, আরো প্রম্পট আরো ভালো করে লিখবেন, যে অ্যাট্রাকটিভ, জব পাওয়ার পসিবিলিটি বেশি, এরকম করে যেন লেখা যায়, এভাবে লিখে দেন। এভাবে আরো সুন্দর করে প্রম্পট দিলে আরো ভালোভাবে লিখবে। আর ক্লায়েন্টের নেম, দেখি ক্লায়েন্টের নেম এখানে দেখা যাচ্ছে কিনা। সাধারণত এখানে দেখা যাচ্ছে না, এখানে এক জায়গায় দেখা যায়। এই ক্লায়েন্টের যে রিভিউ দেয় না, রিভিউ দেওয়ার সময় আমাদের মতো ফ্রিল্যান্সাররা তাকে নাম ধরে ডাকে। আমরা আপনাদের লিড জেনারেশনে একটা কাজ শিখছিলাম কিনা, যে নেম টু ইমেল বের করার সিস্টেম শিখছিলাম না আমরা, যদিও বাইরান্টিং এর ক্লাসে আরেকটা ক্লাস আছে শুধুমাত্র আপওয়ার্ক থেকে ক্লায়েন্ট বের করা, যেটা আপনার এই
খুব ইফেক্টিভ একটা পদ্ধতি। এইভাবে তখন ওই বাইরের নাম দিয়ে আমরা ইমেল বানাই, এইবার ওই ইমেল করি, তাহলে কি হলো, আপওয়ার্কটা টের পেলো না যে তাকে আমরা ইমেল করছি, বুঝলেন না? এইভাবে আমরা একটা পলিসি মেক করি আর কি। তো অনেক পলিসি আছে এখন, যে কাজে না লাগালে কোনো কিছুই না, কাজে লাগালে অনেক। তা আমাদের কভার লেটার রেডি হয়ে গেছে। আমরা এখানে আমার নাম দিয়ে দিয়েছি আমিনুল ইসলাম, কিন্তু আসলে এখানে আমার নাম আমিনুল ইসলাম না, এখানে আমার যেই নামটা প্রোফাইলে আছে ওই নামটাই দিতে হবে। হ্যাঁ, পেইড পাপা। হ্যাঁ, এখানে একটা কারণ আছে, যদি না করে, করবে এই জন্যই আমার উপরে অ্যাকাউন্টের পাশে, আপনাদের অ্যাকাউন্টের পাশে ছোট্ট একটা জায়গা আছে, ভেরিফাই নাও, ভেরিফাই করবেন না আপনি, বুঝতে পারছেন? ভেরিফাই করতে গেলে যেমন ওনার না আপনার পাসপোর্ট চাচ্ছে না, পাসপোর্ট চাচ্ছে বা এনআইডি কার্ড চাচ্ছে, এগুলো যদি রেডি থাকে, হ্যাঁ এগুলো যদি রেডি থাকে, এনআইডি কার্ড দিয়ে হতে পারে। আমি করছি একবার এনআইডি কার্ড দিয়ে, পরে আর এনআইডি কার্ড নিচ্ছে না। তো যাই হোক, মোটামুটি আমরা একটা কভার লেটার লিখছি। এইখানটায় অ্যাটাচমেন্টে আমি এতক্ষণ যে মেসেজটা দিয়েছিলাম যে অ্যাড ওয়ার্ক স্যাম্পল, আপনি যে কাজ করছেন এটা স্যাম্পল দেন। স্ট্রেংথেন মানে খুব শক্ত করে বলছে যে টু এর প্রপোজালকে আরো শক্ত করতে প্লিজ রিমুভ any contact details as sharing this before a contact is against our policy, তাদের পলিসির সাথে কিন্তু বিরোধ হয়ে যাবে। তো এখানে আরেকটা মেসেজ দিয়ে দিছি, গতদিন আপনারা যারা অ্যাকাউন্ট করছিলেন, অ্যাকাউন্ট করতে গেলে আপনার প্রপোজাল দিতে গিয়ে বলছেন না যে যারা ইউটিউব এসইও করেন, তারা, আমি সরাসরি ইউটিউব এসইও নিয়ে আপওয়ার্কের সাথে সাপোর্ট সেন্টারে আমি মেসেজে কথা বলছি, সেখানে যেটা বলছে যে যদি কাজের কন্ডিশনে লাগে তাইলে ইমেল অ্যাড্রেস দিতে পারবেন, কিন্তু আপনার কোনো না কোনো জায়গায় এটা মেনশন করে রাখতে হবে। এটা আপনি হঠাৎ করে মেইল অ্যাড্রেস চাচ্ছেন, তাহলে সন্দেহ করবে না? কিন্তু কোনো জায়গায় যদি আপনি মেনশন করে রাখেন যে আমার এই কাজটা করতে আপনার তো আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে, চ্যানেলের অ্যাক্সেস লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু মেইল লাগবে, আমার মেইল অ্যাড্রেসটা আমার জব রিকোয়ারমেন্টের মধ্যে দরকার, এটা মেনশন করে থাকলে পরে যদি আপনার কোনো জায়গায় মেসেঞ্জারে ইনবক্সে কোনো বেয়ারজন মেসেজ দিবে, ওই সময় যদি ইনবক্সেও যদি ইমেল অ্যাড্রেস চান, তাও কিন্তু আপনার হবে, আপনার রেস্ট্রিকশন দিবে। ওরা কিন্তু, যেমন আমরা এর আগের দিন আমরা বলছিলাম ফেসবুকের অ্যালগোরিদম, অনেকে বিয়ের পরেও 2 বছর সিঙ্গেল দিয়ে রাখে, তাই না? আপনারা মনে করেন যে হয়তো কেউ জানছে না, ফেসবুক কিন্তু ঠিকই জানছে যে আপনি সিঙ্গেল না। আপনি কেন চ্যাট হিস্ট্রি দেখেও জাজ করে যে আপনি একই মানুষের সাথে লং টাইম চ্যাট করেন, মানে মানে সে হি অর সি, সে আপনার লাইফ পার্টনার বা এরকম কিছু। তার মানে অ্যালগোরিদম বুঝে, এখানে তো আমাদের কোনো, যেমন হাসরের ময়দানে আমাদের বলে যে সবাই স্বামী স্ত্রী সব দাঁড়ায় যাবে, একসাথে হবে, ওই সময় কাবিন নামা থাকবে, কেমনে বুঝবে? হয়তোবা ম্যানার্স অ্যান্ড বিহেভিয়ার দিকে ট্র্যাক করবে। তাই এই অ্যালগোরিদমও তাই, ওইভাবে ম্যানার্স আপনার চ্যাট হিস্ট্রি দিকে চেক করবে যে আপনার চ্যাট হিস্ট্রি মানে আপনি তাদের পলিসির সাথে মিললো কিনা। তাহলে আমরা এখানে জব অ্যাটাচমেন্টে আপনাদের মন ভরে যতগুলো আমি ফাইল দিছি আপনার এই যে ইসের মধ্যে, ভালো ভালো ফাইল এখানে আচ্ছা মতো দিবেন, 5-7টা দিবেন। কত এমবি দিতে বলছে দেখছেন? 10 এমবি। ফেসবুকের মধ্যে ধরেন আমি দিই, এখানে আপনার 1 2 3 3টা দিয়ে দিই, এইখানে 3টা দেওয়ার পর আমাদের একটা মেসেজ দিছে, দেখেন, we will scan this file and remove any content that may be harmful or violate our policy। ওই ঘটনা একই, এখন ইমিডিয়েট স্ক্যান করবে, এখনই আমরা ফাইল দিব না, এখনই স্ক্যান করে পরে আমাদের জব প্রপোজালটা সাবমিট হবে। এটাতে আবার আপনার ভয়, আমরা 3টা দিছি, 3টে। আর যদি আপনার ইন্টারনেট ফাস্ট আছে মোটামুটি দিয়ে দিই। এখন আসেন মোস্ট পাওয়ারফুল হাইলাইট। আমি কোনো সার্টিফিকেট দিই নাই, যার কারণে সার্টিফিকেটটা হাইলাইট করতে পারছি না। হাইলাইট বলতে কি, আমরা বারবার যখন জব অ্যাপ্লাই করার সময় যদি আপনার এক্সট্রা অর্ডিনারি থাকে, এক্সট্রা একটা স্কিল থাকে, আপনি ওটা সিভিতে দেন না, দিয়ে আবার বলেন না স্যার আমি পাশাপাশি এই জবটা করছি, আপনার কাজের সাথে রিলেটেড, বারবার ইন্টারভিউতে মুখে বলার চেষ্টা করেন। এখানে হাইলাইট করা যাবে পোর্টফোলিও, যেমন আমি যে পোর্টফোলিওগুলো দিছি এর মধ্যে একটা, যেমন B2B লিড জেনারেশন, ওই 2টা আসছে না, জেনারেল লিড সোশ্যাল, এটা আসছে না। ও আমি প্রথমে কি প্রোফাইল দিয়েছিলাম, জেনারেল প্রোফাইল না, প্রথমে জেনারেল প্রোফাইল দিয়ে আবেদন করছি না,
জেনে আমি নতুন করে যে মেটা অ্যাডস আমি যাই হোক হাইলাইটস করে দিলাম যে আপনার এটা দিয়ে করলাম একটাই অ্যাডস। হাইলাইট আমরা 4টা করতে পারবো। একটা হলো পোর্টফোলিও দিলাম, আপওয়ার্কে যদি আগে কোনো জব করা থাকতো তাইলে একটা দিতাম, সার্টিফিকেট যদি কোনো দেওয়া থাকতো আমি সার্টিফিকেট দিতাম। যার কারণে আমি আপনাদেরকে বললাম যে সার্টিফিকেটগুলো আপনি ওইখানে মেনশন করতে, যারা মেনশন করে রাখছেন তারা এখানে সার্টিফিকেট এর ইস্যু এটা আসবে আপনি দিতে পারেন। তো যাই হোক, অ্যাড টু হাইলাইট, আর অ্যাড টু হাইলাইটের অপশন হলো আপনার জব প্রপোজালে অবশ্যই অবশ্যই হাইলাইট ইউজ করবেন। দিস ইজ দ্য নিউ সিস্টেম, এটা আগে ছিল না, নতুন করে সংযুক্ত হয়েছে। ওকে, আমাদের কাজ শেষ। এখন সাবমিট প্রপোজাল দিলে আমাদের প্রপোজাল সাবমিট হবে। এখানে আমাদের 3 থিংস ইউ নিড টু নো। আবার একই কথা বলছি যে এখানে বলছে যে আপনার প্রাইস নিয়ে ভেজাল করা যাবে না, কাগজপত্র নিয়ে ভেজাল করা যাবে না, আমরা যে সময় রিলিজ করব পেমেন্ট সেইভাবেই পেমেন্ট নিতে হবে, আমাদের এগেইনস্টে কোনো আপিল করা যাবে না, এই তথ্যগুলো এখানে বলা। তা আমরা সাধারণত ব্যাংকে ফর্ম ফিল করতে জায়গা দেখাই দেয় বা এখানে সাইন করেন, এখানে সাইন করেন, উপরে কি আর করি না, করি। আর যদি পড়তে হয় তাহলে আর অ্যাকাউন্ট করা লাগবে না, ওইভাবেই মুখস্থ করে বাসায় চলে আসতে হবে। আমরা টিক দিয়ে দিলাম, দিয়ে দিই কন্টিনিউ। এইভাবে ইন শর্ট টাইমের মধ্যে আপনি জব প্রপোজাল, আমি জব প্রপোজাল আমার হয়ে গেছে, আমাদের নগদে আমার যে কানেকশন ছিল কেটে ফেলছে। আর আপনি যদি রিভিউ দিতে চান রিভিউ দিতে পারবেন, আর যদি আপনার উইথড্র করে ফেলতে চান টাকা ফেরত পাবেন না, জব উইথড্র করতে পারবেন। ঠিক আছে, যদি এডিট করতে চান, ও আমার একটু ভুল হয়েছে, আমি এডিট করে দিই, এডিট করে দিবেন, কিন্তু এডিট করে দিলে ওই অ্যালগোরিদমটা স্পিড কমে যায়। যেমন আপনার আমরা বলছি যে আপনি গার্ডেনিং এর সময় বাগান যদি একবার গাছ লাগালেন উঠাই ফেললেন, আবার আরেকটা গাছের শক্তি কমে যায় না, এই অ্যালগোরিদমে এখানে শক্তি কমে যায়। আমাদের জরিমানা করবে না, কিন্তু অ্যালগোরিদমে সার্চ রেজাল্টে পিছনে পড়ে। তো এই ছিল আমাদের জব প্রপোজাল। এইভাবে আপনার জব করতে থাকেন আর টাকা আয় করতে থাকেন। থ্যাংক ইউ।